বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমার এটা জুম্মার দিনের ভিডিও। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইশরাক নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জুম্মার দিন, ছুটির দিন, সবাই ঘুমিয়ে পড়ছে। তো আমিও একটু গৃহিণী হিসাবে একটু ছুটি পেয়েছি, আমিও আরাম করে একটু ঘুম দিয়েছি। তো এই তো ঘুম থেকে উঠে আমি 4 শতক নামাজ পড়ে এখন আমি একটু টেবিলটা মুছে নিচ্ছি, কারণ এখন নাস্তা বানানো হবে। আর নাস্তা খাওয়ার সময় টেবিলটা যদি একটু নোংরা থাকে, দেখতে একদম বাজে লাগবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর চোখেরও প্রশান্তি মিলে। তো টেবিলটা পরিষ্কার করে নিয়ে এই তো আমি নাস্তা বানানো রেডি করে দিয়েছি। তো আজকে নাস্তা বানাচ্ছি আমি পাউরুটি আর মিষ্টি দই আর আম, এই দিয়ে আজকে ফাঁকিবাজি নাস্তাটা করে নিচ্ছি পরিবারের পছন্দ মতো। তো আমার হাজব্যান্ড ও ছেলের পছন্দ মতো আজকে সকালে নাস্তাটা আমি বানাচ্ছি খুবই ইজি ও সহজভাবে। আজ আর কষ্ট করে আমার রান্নাঘরে যেতে হয়নি, আর এই গরম তাপমাত্রা সহ্য করে রান্না বানাতেও হয়নি। সহজভাবেই আমি আজকে রান্না ছাড়িয়ে আজকে নাস্তাটা বানিয়ে নিচ্ছি পরিবারের পছন্দ মতো। তো এইখানে পাউরুটিতে আমি তো মিষ্টি দইটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে 2 পালা করে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন উপরে দুধটা দিয়ে আমি এই যে পাউরুটির একটা রোল বানিয়ে নিচ্ছি। তো এই রোলটা এইভাবে খেতে খুবই ভালো লাগে, আমার পরিবারের পছন্দ, তাই আমি আজকে বানিয়ে ফেললাম। আর সাথে আছে আম। আমি সবচেয়ে হিমসাগর আম খেতে, হাড়িভাঙ্গা আম খেতে পছন্দ করি। তো হাড়িভাঙ্গা আম এখন নেমেছে, দামটা কিন্তু অতিরিক্ত। তো কাল আব্দুর রহমানের বাবা নিয়ে আসছিল। তো এই তো মজা ও সুস্বাদু ছিল। বিসমিল্লাহ বলেই সকালে নাস্তাটা শুরু করেছি। আর ওই যে পরিবারের পছন্দ, বাপ বেটা মিলে খাচ্ছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখতে দেখতে কোনো একটু অংশ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত তোমার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিও। আরও একটা লাইক যখন দিয়ে দিবা, সেই লাইকটা আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে খুব সাহায্য করবে। গতকাল বাজার নিয়ে আসছিল, সময়ের অভাবে গুছাতে পারি নাই, আর এই তো এখন সময় পেয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শকের সাথে সমস্ত কথাগুলো শেয়ার করছি। প্রিয় দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা গৃহিণীরা কখন শ্বশুরবাড়ি, কখন বাপের বাড়ি, কখন নিজের বসস্থানে ঢাকা শহরে ঈদ করি। তো কে কোথায় ঈদ করছেন প্লিজ আমাকে জানাবেন। আমাকে জানালে খুবই ভালো লাগবে। আমগুলা গুছিয়ে নিয়ে এখন আমি বিস্কুটগুলা বক্সে ভরে নিচ্ছি, কারণ এই বিস্কুটগুলো প্রতিনিয়ত লাগে যখন চা খেতে হয়, তখন চার সাথে। আর এই তো একটা নারকেল নিয়ে আসছিল, তো নারকেলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ছোট্ট সোনা বাবা প্রতিনিয়ত একটু একটু করে আমাকে কাজে হেল্প করা শুরু করেছে এবং শিখে গেছে। তো আমি যখন কাজ করতে যাই তখন বলে, মা আমাকে দাও, আম্মু আমাকে দাও। আমি ঠিক আছে নাও। আর যদি না দিই তো কান্নাকাটি শুরু করে দেয়। তো আমিও মা হিসাবে কিছু বলি না, ওর মন মর্জি মতো যা খুশি তা ওকে করতে দেই। আর ও অনেক খুশি হয় করতে পারলে। এই যে মার সাথে বাজারগুলো গুছিয়ে নিচ্ছে। এই আনন্দের মাঝে অনেকেরই মনে অনেক কষ্ট দুঃখ জমাত আছে। সেই কষ্ট দুঃখগুলো হচ্ছে যাদের বাবা মা নেই, তারা বুঝে বাবা মার যন্ত্রণা ও বেদনা। এদিকে জুম্মার নামাজের সময় হয়ে গেছে। আব্দুর রহমান আর তার বাবা এই তো নামাজে চলে যাচ্ছে। যাওয়ার সময় আমার সোনা বাবা আমাকে বলে যাচ্ছে, আম্মু তুমি সাবধানে থেকো। তেমন ছোট্ট ছোট্ট ভালোবাসা, মায়া, আদরের কথাগুলি শুনতে না ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমি রান্না করে দিচ্ছি আজকে চিকেন খিচুড়িটা আমি রান্না করছি পোলার চাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে। পোলার মাংস দিয়ে আর পোলার চাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে চিকেন খিচুড়ি এভাবে যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, অনেক স্বাদ ও অনেক মজা পাবেন। আর পোলার চালে যে একটা বাসনা ও ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে খেতে। তো
তো আমি আজকে এভাবেই পোলার চাল আর চিকেন মুরগি দিয়ে আমি চিকেন খিচুড়িটা রান্না করছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আমার মুরগির মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর আমি 2টা আলু দিয়েছি। আলু 2টা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমার দিতে হয় আমার ছোট্ট সোনা বাবার জন্য, কারণ আমার ছোট্ট সোনা বাবা আলু খেতে ভীষণ পছন্দ করে। আর আমিও। আর এখানে এই যে আমি পোলার চাল আর মুগ ডাল আর মুসুর ডাল 3টা একসাথে করে ভিজিয়ে সুন্দর মতন দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো মাংসের সাথে চালটা খুব নান করে আমি ভেজে নিব অনেক সুন্দর করে। ঈদ চলে আসছে, কারো হাসি, কারো কষ্ট, কারো আনন্দ, কারো বেদনা। আমার মা জননী তো সবসময় কান্নাকাটি করবে আমার বাবাকে স্মরণ করে, কারণ আগের মানুষের স্বামী স্ত্রী ভালোবাসা ছিল ইসলামের প্রতি গুরুত্ব দৈত্য। আর এখন তো স্বামী স্ত্রী ভালোবাসা দেখছি মানুষের অনেকটা দূরত্ব। তো আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তো বাস, এই তো আমার চিকেন খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আমি এভাবেই রান্না করি। আব্দুর রহমানের বাবা খুব মজা ও স্বাদ করে খায়। আর খিচুড়িটা যখন আমি রান্না করি তখন একটু বেশি করে রান্না করতে হয়, কারণ আব্দুর রহমানের বাবা খিচুড়ি 2বার খেতে পছন্দ করে। আর একটা পরিবারের পছন্দ ও ভালোবাসা চাওয়া পাওয়া নিয়ে আমাদের একটা গৃহিণীর যুদ্ধ শুরু হয়। আমরা পরিবারকে কীভাবে সুখে রাখবো, কীভাবে তাদের চাহিদাগুলো পূর্ণ করব। তো আমি এদিকে পরিবেশন করছি। আর আব্দুর রহমান এখনই নামাজ পড়ে চলে আসবে। আমি নামাজ শেষ হয়ে গেছে শুনতে পারছি, কারণ মসজিদ আমার বাসার সামনে। তো আব্দুর রহমান চলে আসছে, আমাকে বলে আম্মু দেখো আমি কী নিয়ে আসছি। আর গরমে উতাল পাতাল করছে, আমাকে বলছে আম্মু ফ্যানটা জোরে ছেড়ে দাও। তো ছেড়ে দিয়েছি। আর দুষ্ট সোনা বাবা বসে বসে কী নিয়ে আসছে খাচ্ছে। আর এই তো খাবারটা অবশেষে আমি টেবিলে পরিবেশন করে দিয়েছি, সবাই মিলে খাচ্ছি, খুবই ভালো লাগছে। আজকের আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যে কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো খিচুড়িটা অনেক মজা হয়েছে, আব্দুর রহমানের বাবা আমাকে সেটা বুঝাচ্ছে। তো আমিও অনেকটা প্লেট একটু নিয়ে খাচ্ছি। তো আব্দুর রহমানের বাবা বলে ওগুলো রেখে দাও, আমার সাথে খাও। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এই তো আমি খাওয়ার প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। এগুলোর সাথে সাথে যদি না দিই আমার কাছে বিরক্তবোধ মনে হয়, আর কাজের একটা জমাট বেঁধে আছে, সেটা আমার মনে হয় অস্থিরতা ভাব লাগে। তো আমি কাজ সাথে সাথে করে নিই, তো অতি সহজে করা হয়ে যায়। তো আপনারাও জমা না করে এভাবে কাজ করবেন, দেখবেন কাজ খুব সহজ ও ভালো লাগে করতে। তো আমার প্লেটগুলো ধোয়া হয়ে গেছে। আমি রোজার ঈদ করি শ্বশুর বাড়ি, কুরবান ঈদ করি বাপের বাড়ি। এভাবে যাবো কি যাবো না এবার এখনও সিদ্ধান্ত নেয়নি আব্দুর রহমানের বাবা। তো অবশেষে খাওয়া দাওয়া করে রেস্ট করে হাঁড়ি পাতিল ধুয়ে এখন বিকেল হয়েছে, একটু হালকা নাস্তা করেছি অফ ক্যামেরায়। আর এই তো রাত্রে সবার আগে একটু দুধ খেয়ে পুষ্টিকর খাবার খেয়ে শরীরের শক্তি জুগিয়ে ঘুমের মাঝে চলে যাব, যাতে ক্লান্ত দূর হয়ে যায় আর শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।